বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ রকম সোপেদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যে চাকরির বিজ্ঞপ্তি সবগুলি সম্পর্কে তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছো যে এই সমস্ত নোটিফিকেশনগুলি তোমাদের কখন আসবে। ঠিক আছে? তো ফাইনালি কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সির মাধ্যমে বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। প্লাস কোয়ালিফিকেশনও কিন্তু খুবই ভালোভাবে এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে। প্লাস এজ লিমিটও কিন্তু ভালোভাবে রাখা হয়েছে। তো এখানে কি নোটিফিকেশন রয়েছে সম্পূর্ণ ডিটেইলস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো কি নোটিফিকেশন রাখা হয়েছে সোপেদের মধ্যে থেকে এটা সম্পর্কে তোমাদের ডিসকাস করব। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্লাস পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে? আর যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো। তবে পুরো ভিডিওটি তোমরা দেখবে, পুরো ভিডিওটি দেখে তারপর যদি তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে যদি তোমরা এখানে এলিজিবল যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, সোপেদের মাধ্যমে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ৩০ তারিখ ১১ মার্চ ২০২৪ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে? ৩০ তারিখ ১১ মার্চ ২০২৪ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে 03/2024-2025। ঠিক আছে? এখানে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে? দেখো, এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের কন্টেক্সচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে? ৬ থেকে ১১ মাসের জন্য তোমাদের কন্টেক্সচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখন কি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমাদের আলোচনা করছি। তো ডিজিটাল এডিটর এই পোস্টের মধ্যে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিগ্রি করে গেছো প্লাস এখানে ডিপ্লোমা করে গেছো ভিডিওর মধ্যে প্লাস ভিডিও এডিটিং বা ডিজিটাল এডিটিং এর মধ্যে প্লাস এখানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে প্লাস ফটোশপ সম্পর্কে তোমাদের জানা রয়েছে তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। মান্থলি তোমরা ৩৫,০০০ স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে। এবং এইজের কথা বললে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এই পোস্টে তোমাদের ২ টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য একটি এবং এসটির জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিগ্রি করে গেছো প্লাস স্ক্রিপ্ট রাইটিং প্লাস ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে তোমাদের নলেজ রয়েছে বা তোমাদের এমবিএ করা রয়েছে প্লাস কম্পিউটার নলেজ তোমাদের জানা রয়েছে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ৩৫,০০০ টাকা স্যালারি পাবে। প্লাস এজ কিন্তু সেমভাবে রাখা হয়েছে। এরপর দেখো তোমাদের ট্রান্সলেটর পোস্টে ককবরক ট্রান্সলেটর পোস্ট। দ্বিতীয় যে ট্রান্সলেটর পোস্টটা হচ্ছে তোমাদের হিন্দি ট্রান্সলেটর। তো হিন্দি এবং ককবরক এই ২ টা মিলে তোমাদের ৪ টি পোস্ট রয়েছে। যেমন ইউআর এর জন্য ২ টি এবং এসটির জন্য এখানে ২ টি। এভাবে কিন্তু তোমাদের পোস্টগুলো রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে গ্র্যাজুয়েশন করে গেছো ককবরক থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস 2 ইয়ার্স এর ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে সেটা অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে হিন্দি ট্রান্সলেটর পোস্টের মধ্যে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা হিন্দির মধ্যে তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। এখানে কিন্তু তোমাদের যে এই যে ২ টি পোস্টের মধ্যে অর্থাৎ ট্রান্সলেটর এই ২ টি পোস্টের মধ্যে যে তোমাদের এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হচ্ছে এটা কিন্তু এতটাই ম্যান্ডেটরি নয়। তোমরা চাইলে এক্সপেরিয়েন্স না দিয়েও তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? এখানে দেখো স্যালারিটা কিন্তু তোমাদের ৩০,০০০ টাকা পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে। এবং কোন ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এটা নিয়োগটা করা হবে অথবা এজেন্সি, ঠিক আছে? এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এই যে রিক্রুটমেন্ট এখানে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হচ্ছে এগুলো সবগুলি কিন্তু এই ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগটা করা হবে। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা দেখে রাখো। তো এরপর এখানে কি ভ্যাকেন্সি রয়েছে দেখো, ট্রান্সলেটরের পরে তোমাদের এখানে লাইট অপারেটরের মধ্যে একটি পোস্ট রয়েছে। ঠিক আছে? লাইট অপারেটরের মধ্যে একটি পোস্ট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে গেছো প্লাস 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। মান্থলি তোমরা এখানে ১২,০০০ টাকা স্যালারি পেয়ে যাবে। এসি অপারেটর পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে গেছো, 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স রয়েছে এসি মেকানিক্যালের মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ১২,০০০ টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এরপর যে পোস্টটা রাখা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এটা কিন্তু এমবিবি ইউনিভার্সিটি আগরতলার মধ্যে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট ১৮ বছর থেকে 50 ইয়ার্স এর মধ্যে রয়েছে অর্থাৎ ৫০ বছরের মধ্যে রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে? কোয়ালিফিকেশন অবশ্যই এখানে বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের মধ্যে। তাহলে অথবা টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ এর মধ্যে তোমাদের যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? এক্সপেরিয়েন্স এটা 2 ইয়ার্স এর একটা এক্সপেরিয়েন্স চাওয়া হচ্ছে। যদি তোমরা এখানে ডিগ্রি যে করেছো এটা যদি তোমাদের ২ বৎসর বা ৩ বছর যদি থাকে তাহলে তোমরা সেটা দিয়েও কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারো। ঠিক আছে? এবং মান্থলি স্যালারিটা তোমাদের ২০,০০০ টাকা তোমাদের এখানে স্যালারিটা পড়বে। ঠিক আছে? এখানে যে এখানে কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং তোমাদের যে আ এখানে পোস্টগুলির মধ্যে যে এখানে এক্সপেরিয়েন্স এর কথা বলা হচ্ছে, এক্সপেরিয়েন্সটা কিন্তু এতটাই এখানে গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্স নেই তোমরা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারো। এবং ভিলেজ কমিউনিটি ওয়ার্কার অর্থাৎ
ভিলেজ কমিউনিটি ওয়ার্কার পোস্টের মধ্যে 78 পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ইউআরের জন্য 41 পোস্ট রয়েছে, এসটিদের জন্য এখানে 24 পোস্ট রয়েছে, এসসিদের জন্য 13টি পোস্ট রয়েছে। তো টোটাল এখানে 78 পোস্টের মধ্যেও নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে করে গেছো অথবা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। প্লাস অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। মান্থে তোমরা এখানে 12,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এটা কোন জায়গায় তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে? এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে? একটা প্রজেক্টের আন্ডারে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে যে পোস্টটা এখানে যে স্যালারি 12,000 টাকা প্লাস এখানে এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের থাকবে। ঠিক আছে? এরপর দেখো আরো অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলি তোমরা এখান থেকে দেখতে পাবে। 9 নাম্বার পোস্টটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর ওমেন্স, অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে ইউআর এর জন্য। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট ল ডিগ্রি করে গেছে তোমরা আবেদন করতে পারে। 21,000 টাকা তোমাদের স্যালারি পেয়ে যাবে। কেস ওয়ার্কার পোস্টের মধ্যে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য 2টি পোস্ট রয়েছে, যারা ল করে রেখেছো তোমরা আবেদন করতে পারো। প্লাস মাস্টার ইন সোশ্যাল ওয়ার্কার করে গেছো প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের মাল্টিপারপাস স্টাফ অর্থাৎ এমটিএস বা কুক, ঠিক আছে? এই পোস্টে নিয়োগ করা হবে। এটা কিন্তু শুধুমাত্র ফিমেলের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা এখানে আবেদন করতে পারবে। প্লাস জুনিয়র প্রজেক্ট ফেলো পোস্টের মধ্যে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এমএসসি করে গেছো, তোমাদের বুটানি বা লাইফ সায়েন্স অথবা এই সমস্ত যে এখানে সাবজেক্টগুলো রয়েছে এগুলির মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। 25,000 টাকা তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ফরেস্ট রিসার্চ অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা করা হবে। প্রথমে যে একটা পোস্ট দেখিয়েছিলাম সেটা কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে। আর এটা 13 নম্বর যে পোস্টটা রয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি কোনো প্রজেক্ট নয়, এটা কিন্তু ডাইরেক্টলি রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে? এটা অবশ্যই লক্ষ্য রাখবে। এরপর দেখো ড্রাইভার পোস্টে তোমাদের একটি পোস্ট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে গেছে প্লাস 5 ইয়ার্সের ড্রাইভিং এর এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের স্যালারিটা তোমাদের 20,000 টাকা তোমাদের স্যালারি থাকবে। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে থাকবে। কোন ডিপার্টমেন্ট এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে থাকবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের মধ্যে একটি ভ্যাকেন্সি রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে গেছে তোমরা আবেদন করে নিতে পারবে। 10,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে টোটাল 15টি বিভিন্ন রকম 15টি এখানে পোস্ট রয়েছে। 15টি পোস্টের মাধ্যমে টোটাল এখানে প্রায় 90টির উপরে ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে এবং ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক আছে? তো এখানে ১ম এই আমরা বলেছিলাম যে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা সব ১ম এই বলা হয়েছে যে এখানে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হবে। কিন্তু পরবর্তী সময়ে এটা তোমাদের এক্সটেন্ড করা হতে পারে। তবে রেগুলার আমরা যতটুকু এখানে দেখেছি, এখানে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি এখানে কন্ট্রাকচুয়াল বেসিক বা এখানে কন্ট্রাক্ট বেসিক এখানে নিয়োগটা করা হয়, সেগুলি কিন্তু এখানে ইয়ার বাই ইয়ার কিন্তু রিনিউ হতে থাকে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাইছো তোমরা আবেদন করে নেবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে হবে। সিলেকশন সম্পূর্ণ রকম রিটেন এক্সাম হবে। এরপর তোমাদের ইন্টারভিউ হবে। এরপর তোমাদের মেরিট বেসিক তোমাদের একটা লিস্ট দেওয়া হবে। ওই লিস্টের মধ্যে যাদের নাম আসবে তোমরা এখানে ইন্টারভিউ অথবা টেস্ট দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে সিলেকশনটা পাবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রসেস। তো এর মধ্যে তোমাদের রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউর জন্য যদি তোমাদের প্রপার নোটস যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কিন্তু আমাদের কিন্তু নোটসটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। যখন আমাদের নোটসটা কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেট নিতে চাও তোমরা আগে থেকে এখানে বুকিং করে রাখতে পারো। আমরা কিন্তু যখন নোটসটা প্রোভাইড করব তখন কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। 236 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রত্যেককে কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। ঠিক আছে? এবং এখানে বলা হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছে, এই অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে তোমরা দিতে হবে। আবার এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম অনলাইন ভিত্তিক কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের 4 তারিখ 12 মাস 2024 থেকে। ঠিক আছে? 4 তারিখ 12 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে এবং এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা তোমাদের ক্লোজ কত তারিখ হবে? দেখো 18 তারিখ 12 মাস 2024, ঠিক আছে? 18 তারিখ 12 মাস 2024 এটা ক্লোজ হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমরা কিন্তু এখানে 4 তারিখ থেকে, ঠিক আছে? 4 তারিখ থেকে তোমরা 18 তারিখ পর্যন্ত তোমরা ডিসেম্বর 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও নিচে কিন্তু আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কনট্যাক্ট করেও আমাদের থ্রুতে এখানে আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে? আর যদি তোমরা আমাদের থ্রুতে আবেদন করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত রকম বেনিফিটসগুলি তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। যেমন তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত প্লাস এখানে তোমাদের সিলেবাস সম্পর্কিত ডিটেইলস সমস্ত কিছু তোমরা আমাদের থ্রুতে এখানে পেয়ে যাবে। এখন দেখো
একটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার। তো ওই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, এখানে দেখো ফরেস্ট এর মধ্যে থেকে এখানে যে রেঞ্জগুলো এখানে দেওয়া হয়েছে অথবা আর এখানে যে আ বিটসগুলো দেওয়া রয়েছে প্লাস ব্লকের নামগুলি যে দেওয়া রয়েছে, এই সমস্ত ব্লকগুলির মধ্যে তোমাদের নিয়োগটা করা হবে। আমবাসার মধ্যে রয়েছে, প্লাস এখানে গন্ডাছড়ার মধ্যে রয়েছে, মনুর মধ্যে রয়েছে। ঠিক আছে? প্লাস এখানে আরো অনেকগুলো রয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ধলাই ডিস্ট্রিক্ট থেকে রয়েছে। ঠিক আছে? ধলাই ডিস্ট্রিক্ট থেকে এখানে কোন ডিস্ট্রিক্ট? ধলাই ডিস্ট্রিক্ট থেকে রয়েছে এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এখানে পোস্টগুলি রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা আবেদন করে নিতে পারো। ডেটটা আবারও বলে দিই ৪ তারিখ ১২ মার্চ ২০২৪ থেকে ১৮ তারিখ ১২ মার্চ ২০২৪ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ভালো মানের একটা পোস্ট রয়েছে। এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে এগুলি কিন্তু আর বারবার কিন্তু আসবে না। তো এখন কিন্তু এই পোস্টগুলি যেহেতু এখানে রিক্রুট করা হচ্ছে, তো তোমরা অবশ্যই এখানে আবেদনটা করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে আবেদন করতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কনট্যাক্ট করে তোমরা আবেদনটা করে নিতে পারো আমাদের থেকে কথা বলে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রেখেছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সময় ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।